ভাবনামুখের যে কাজ সেই কাজটাই আমরা করছি। নাগরিক মুভমেন্ট কীভাবে বিল্ড আপ হবে। আপনার কি মনে হয়েছিল যখন আমরা বিচার চাই গ্রুপ রাস্তায় হাঁটছিল, এখান থেকে কোনো নাগরিক মুভমেন্ট হতে পারে? বিচার তো দেবে গভর্নমেন্ট, সিজিআই, এর বাদে কি কোনো কিছু আপনি দেখতে পেয়েছিলেন? না, তেমন কিছু দেখিনি, আর তেমন কিছু পাইও না। আমরা মানুষ আসছে যাচ্ছে, এটুকুই দেখতে পাচ্ছি। আমরা দোকানদারি করছি, কাস্টমার আসছে, বেচছি, চলছে, কিন্তু খুব অসুবিধার মধ্যে চলছে আর কি। এখন সব ব্যবসাই মোটামুটি, আমাদের ছোটোখাটো ব্যবসা খুবই খারাপ পরিস্থিতিতে চলছে। তার মানে কি এটা দাঁড়াচ্ছে ৭৭ বছরের গণতান্ত্রিক এক্সপেরিমেন্টে যে ওপর লেভেল থেকে সমাধান আসবে না, নিচের লেভেল থেকে কোনো সমাধান ভাবতে পারছেন যে আপনারা কিছু করে উঠতে পারবেন? ব্যবসায়ী সমিতি, এই যে ছোটোখাটো হাজারো হাজারো লাখো লাখো ছোটো এন্টারপ্রাইজ, তারা মাসিক কিছু দিয়ে কোঅপারেটিভ মুভমেন্ট করে তাদের বাড়িকে সোলার করা, তাদের হাসপাতাল খোলা, যেমন শ্রমজীবী আমাদের শ্রীরামপুরে খুলেওছে, এই ধরনের কিছু কাজ কি ব্যবসায়ী সমিতি বা দোকানদাররা করতে পারবেন বলে মনে হয়? না, এমন ধরনের জিনিসটা, কেননা মাথার উপরে হাত না থাকলে কেউ তো কিছু করতে পারে না। কেন সবাই তো যে যার নিজের খাটে খায়, ব্যবসা করে আসে চলে যায়, কিন্তু মেন জিনিসটা হচ্ছে যে একটা মানুষের মাথার উপরে একটা হাত থাকলে পরে, হ্যাঁ, সবাই নিয়ে মিলেমিশে করলে পরে হয়। কিন্তু সেম ধরনের লোক তো খুঁজে পাওয়া যায় না। সবাই তো ব্যস্ত থাকে, নিজের মতোই ব্যস্ত থাকে, নিজের ছেলে মেয়ে নিয়ে, নিজের সংসার নিয়ে। এখন যা অবস্থা, এই সংসারের জিনিসের যা দাম হয়েছে, বাজারে গেলে পরেই মাথার দ্বার খারাপ হয়ে যাচ্ছে। এই মাথায় হাতটা যদি আমাদের কোঅপারেটিভ মুভমেন্ট হতে হলে কেমন হয়? হ্যাঁ, এটা যদি কেউ আসে, কিংবা কেউ যদি সাথে থাকে, সঙ্গে থেকে সকলকে মিলে একত্র করে যদি এটাকে করতে পারে তাহলে ভালো হয়। আর যদি কেউ না মনে করে যে এরমভাবে চলবে, এরমভাবে থাকবে, সবাই যে যার মতো যে আছে, মানে যেভাবে মরছি সেভাবেই মরবো, এর আলাদা কিছু নয়। আলাদা কিছু ফ্যাসিলিটি কোনো কিছু নেই। ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। একটা রিকোয়েস্ট রাখবো সবচেয়ে প্রথমেই, যে চ্যানেলটিকে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ একমাত্র ভারতীয় নাগরিক চ্যানেল যে নাগরিক মুভমেন্ট করে, তার সঙ্গে খবর করে। খবরটাও হচ্ছে সবকিছু রিলেটেড টু নাগরিক। ইন্টারন্যাশনাল প্রেস ডে বা ন্যাশনাল প্রেস ডে যাই বলে থাকুন, 16th নভেম্বর, আজকে 19শে নভেম্বর, আমাদের আরেকজন প্রাইম মিনিস্টারের জন্মদিন, ইন্দিরা গান্ধী। বাংলাদেশের যুদ্ধে যিনি অনেক বড় সাহায্য করেছিলেন। আমি বলি না কোনো দেশ কোনো দেশকে সাহায্য করতে পারে, কোনো দেশ সাহায্য চাইলে তবে আর একটা দেশ এগিয়ে যায়। আমেরিকান প্রেশার যতই থাকুক না কেন, আজকে ভারতবর্ষ দেখিয়েছিল যে তারা আমেরিকাকেও উত্তর দিতে পারে। কিন্তু আজকে ঠিক উল্টোটা হচ্ছে। 1971 থেকে 2024 যেটা পাল্টালো, সেটা হচ্ছে ট্রাম্প প্রেসিডেন্ট হলেন, ইলেক্ট হলেন। তিনি এমন একজনকে তার অ্যাডভাইজার হিসেবে ঠিক করলেন যিনি সেইখানকার সবচেয়ে রিচ ব্যক্তি। ভারতে যেটা আদানিকে আমরা করেইছি, মানে আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার আদানিকে অ্যাডভাইজার করেছেন এবং প্রজেক্টের পর প্রজেক্ট দিয়ে যাচ্ছেন এই ভেবে যে তিনি দেশের উন্নতি করে দেবেন। তাই আদানি আর প্রাইম মিনিস্টার থাকতে আমাদের 80 কোটি মানুষকে খাওয়ানো হয়। যেহেতু তারা দেশটা চালাতে পারছে না, এটা যদি এস্টাবলিশ হয়ে যায় তাহলে প্রেস ডে বলে কিছু হয় না। ৩৬৫ দিনকেই আমরা বলতে পারি অ্যান্টি প্রেস ডে, কারণ একটা খবর বেরিয়েছিল যে 45 নিউজ পেপার ইউনাইট টু ব্রিং রিডার্স আপলিফটিং সলিউশন বেসড নিউজ। তা আমাদের দেশে আপলিফটিং মানেটা আমার মনে হয় না যে প্রেসের লোকেরা বোঝে। সলিউশন বেসড নিউজ যদি বলা হয় তাহলে ইন্টায়ার প্রেসটাকে আপনি গঙ্গার জলে ফেলে দিতে পারবেন। ইলন মাস্ক আমাদেরকে সাহায্য করছে আমাদের স্যাটেলাইটকে ওপরে পাঠানোর, মানে অন্তরিক্ষে পাঠানোর, যেটা আবার আমাদের কমিউনিকেশনে হেল্প করবে। ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। তার ভিতরে সবচেয়ে ভালো খবর যেটা যেটা বিশাল ভালো লাগলো, বলছে নাকি ট্রাম্প ইজ দ্য সবচেয়ে এজেড প্রেসিডেন্ট ইলেক্ট হলেন। আর তারা সিলেক্ট করলো এমন একজনকে, তার নামটা আমি পড়ে শোনাচ্ছি, খুব ইন্টারেস্টিং। 27 বছরের একটি মেয়ে, তার 3 মাসের একটি পুত্র বা কন্যা, তাকে তিনি মেন অ্যাডভাইজার প্রেসের রেখেছেন। তার নাম হচ্ছে ইয়ংগেস্ট প্রেস সেক্রেটারি ইন হোয়াইট হাউস হিস্ট্রি। MAGA Supremo and President-elect Donald Trump on Friday named Caroline Leavitt, 27, as White House Press Secretary, one of the most visible jobs in the world. ভাবুন, ক্যারোলিনা জিজ্ঞেস করছে আমাদের দেশের মিনিস্টারকে, অশ্বিনী বৈষ্ণবজিকে, যে why is your prime minister has not addressed a single press conference in last 11 years. ধরুন আমেরিকা ভারতকে প্রশ্ন করছে যে তোমাদের এত বড় ডেমোক্রেসি, এত পপুলেশন নিয়ে তোমরা কথা বলো,
মহারাষ্ট্রের ইলেকশনে কাটেঙ্গে অ্যান্ড বাটেঙ্গে এটা যেন না হয়। তাহলে তোমাদের দেশের প্রাইম মিনিস্টার কি দেশকে এক করে রাখার চেষ্টাও করেন না? তিনি নিজেই দেশকে ডিভাইড করার চেষ্টা করেন। তাহলে তোমাদের সঙ্গে আমরা কি বিষয়ে কথা বলবো? মণিপুর যখন জ্বলছে, তোমরা আমেরিকায় এলে, তোমরা ফ্রান্সে গেলে, তোমরা মিটিং এ আসছো, তোমরা টেরোরিজম নিয়ে কি করে কথা বলবে? মহারাষ্ট্রের ইলেকশনের মাঝে তোমাদের দেশের সুপ্রিম কোর্ট রায় দিচ্ছেন যে হোম মিনিস্টারকে রিজাইন করতে হবে যদি তিনি মণিপুরটাকে হ্যান্ডেল না করতে পারেন। ভাবুন আমাদের দেশের অবস্থাটা কি দাঁড়ালো। তার সঙ্গে ফ্রন্ট পেজের একটা খবর দেখায় যেটা শুনলে আঁতকে উঠবেন। একটি পরিবারের 3 থেকে 4 জন একসঙ্গে আত্মহত্যা করেছেন। সেই একই প্রবলেম আমাদের দেশে, যে প্রবলেমটা সবচেয়ে বড়, আপনার পাশে কেউ দাঁড়াবে না। আপনি যদি ঋণ নিয়ে থাকেন তাহলে সেই ঋণের জন্য আপনাকে মরে যেতে হবে। আর একদিকে বড় লোকেরা যত ঋণ নিচ্ছে তাদের নাম খবর কাগজে তত বড় করে ছাপা হচ্ছে, এবং আমাদের দেশের গভর্নমেন্ট ঋণ মুকুব করার জন্য উঠে পড়ে লেগেছে। তাহলে আমাদের দেশের খবর, মানে আমরা যদি নিউজ পেপার পড়ে বার করি, তাহলে এই ডেঞ্জারাস খবরগুলো আমাদেরকে রেগুলার দেখতে হয় এবং সেটাকে নিয়ে খবরও করতে হয়। এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু আপনাদেরকে আমি এতে দেখাচ্ছি, স্ক্রিনে শর্টটাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে যেটা দাঁড়ালো যে প্রেস ডেতে আমাদের দেশের প্রেস মানুষের হয়ে কথা বলতে পারবে না, কিন্তু আমি সেই মানুষের হয়ে কথা বলছি যে ফ্যামিলির 3 জন না 5 জন মারা গেছে। আপনি ঋণ নিয়েছেন, আপনি ঋণ ফেরত দিতে পারছেন না, এটা 1000 বছর পুরনো গল্প। কিন্তু ভাবুন আপনার পাড়ার 2000 মানুষ রেগুলার নিউজ পেপার, ব্যাংকের পুরনো খবরের কাগজ, মানে বাচ্চারা, মায়েরা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে মহারাষ্ট্রের ইলেকশনে যেটা উঠে এসছে, প্রতিদিন 7 জন করে মারা যায়, মানে চাষিরা। তার মানে হচ্ছে চাষিদের পাশে দাঁড়ানোর মতন কোনো সিস্টেম 77 বছরে আমাদের ভারতীয়রা করে উঠতে পারেনি। এবং তার সন্তান বা তার স্ত্রীর সঙ্গে কি হয় এর উত্তরটাও কোনো প্রেস দেওয়ার আজ অব্দি চেষ্টা করেনি। আত্মহত্যা অব্দি খবর হয়, তার পরের খবরটা আমরা চেপে যাই বা জানাতে চাই না, কোনো প্রেসে এটা ছাপাও হয় না। যে হ্যান্স তার ওয়াইফের সঙ্গে কি হলো, তার বাচ্চার সঙ্গে কি হলো। ঠিক এইখানেই ঢুকতে চাইছি নিউজ পেপার ব্যাংক নিয়ে। যে আপনারা ঠিক করলেন যে মাসে একটা দিন বাচ্চারা, মায়েরা, আমি ছেলেদের কথা বলছি না কারণ তারা অন্য কাজে ব্যস্ত আছেন, যারা ব্যস্ত নন, মাসে শুধু একটা দিন বাচ্চারা এবং মায়েরা এসে পুরনো খবরের কাগজ, খাতা, বই জমা দিলেন, বা 50 টাকা বা 30 টাকা, যেটা আপনারা মনে করবেন যে টাকায় বিশ্বাস করা যাবে সমাজকে। এখনো ভারতীয়রা তার সমাজকে বিশ্বাস করে না, কারণ নিজেকে বিশ্বাস করে না। তাহলে আপনার পাড়ার 1000-2000 লোক, ক্লাবের মেম্বার 70 জন, 2000 লোক নয়, কারণ তাদের কোনো স্বপ্ন নেই। যেমন ক্লাবের স্বপ্ন নেই, যেমন মন্দিরের স্বপ্ন নেই, যেমন আমাদের স্বপ্ন নেই, সেরকম ভারতীয় পার্লামেন্টারিয়ানদেরও কোনো স্বপ্ন নেই। তাহলে এই স্বপ্নের জন্য আপনারা 50 টাকা দিলেন, পুরনো খবর কাগজ জমা দিলেন, পড়তে শুরু করলেন না কিনে থাকলে, সেটাকে বিক্রি করে যে ফান্ড, সেটা হচ্ছে সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া। একটা বড় করে পোস্টার লাগালেন যে আপনি কি কোনো ঋণ নিয়েছেন, তার জন্য 24% সুদ দিতে হচ্ছে আর দিতে পারছেন না, তাহলে আমরা ফিরিয়ে দেব। আপনার পাড়ায় এমন কোনো প্রবলেম আছে যে মেয়েদের গায়ে হাত দিচ্ছে, আপনার মেয়েকে কেউ হেনস্থা করছে, আপনি বলতে পারছেন না, মেয়ে আপনাকে বলেছে, তাহলে আমাদেরকে কল করুন। তার মানে দেশের নাগরিক এক হয়ে দেশের সমস্যা মেটাচ্ছে। তাহলে কোনো মণিপুর হবে না, কারণ সব জাত, সব পাত, যে ধরনের ক্লাস ডিভিশন ভারতবর্ষে রয়েছে, তারা মাসে একটা দিন এসে এই কন্ট্রিবিউশনটা করবেন, করে তারা এক হয়ে যাবেন, সেখান থেকে দেশাত্মবোধক গান করবেন, সেইটাকে ভিডিও করে কোনো ইউটিউবারকে পাঠাবেন এবং ইউটিউবারদেরকে মাসিক বেতন দিয়ে রাখবেন, তারাই খবরটিকে আপনার কাছে তুলে দেবে। তখন 16th নভেম্বর যে কোনো বছরের নেক্সট যেগুলো আসতে চলেছে, তাহলে ন্যাশনাল প্রেস ডেতে আমরা গর্ব করে, সাংবাদিকরা গর্ব করে, শ্রীরামপুরের সব সাংবাদিক গর্ব করে ন্যাশনাল অ্যান্থেম আমরা গাইতে পারবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা তো এখন শুয়ে পড়েছি, তীরের ওপরে আছি, কারণ নিজেরাই তীরবিদ্ধ হয়েছি, দেশের কোনো কাজে লাগি না। এমন কোনো সাংবাদিকের নাম বলতে পারবেন যে শুধু সোশ্যাল নিউজ করে দেশের জাগরণে সাহায্য করছে? ভাবনামুখ আর কথামুখ বাদে আপনারা খুঁজেও পাবেন না। কারণ আসল নিউজ হচ্ছে 140 কোটির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যে খাটা,
নাগরিকদেরকে ইন্সপায়ার করা, নাগরিকরা সাংবাদিকদের ইন্সপায়ার করবেন। যেটা আমাকে একজন বলেছেন, এত ভালো লেগেছে হাওড়া স্টেশনে, যে আপনি খুব ভালো কাজ করছেন। এই কথাটা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সাংবাদিককে যেদিন বলতে পারবে, সেদিন ন্যাশনাল প্রেস ডে, সত্যিকারের প্রেস হয়ে উঠবে। এবং এটা ভাববেন না যে আমেরিকা জানে না আমাদের দেশ কি করছে। আমেরিকা পুঙ্খানু কোথায় ছুঁচ পড়ছে জানে। না, ভারতীয়রা এটা ভাবতেই পারেন যে রাহুল গান্ধী ব্রিটেনে গিয়ে যদি কোনো বক্তব্য রাখে, সেটা বাইরে গিয়ে দিচ্ছেন। ইন্টারন্যাশনাল প্রেস, ইন্টারন্যাশনাল যে তাদের যে রয়ের টাইপের সিয়া থাকে, তাদের কেজিবি থাকে, তারা ভারতের প্রত্যেকটা খবর জানে। তাই ভাববেন না যে আমাদের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার গিয়ে সেখানে বাবা ব্ল্যাকশিপ করলে তারা জানে সেটাকে কি করে উত্তর দিতে হয়। ভারতীয়রা কোনোদিনই গর্বের কারণ হবে না তাদের কাছে, কারণ সবচেয়ে বেশি ভারতীয়রা আমাদের এই দেশগুলোতে চাকরি করতে যায়। কারণ তারা জানে ভারতীয়রা ভারতীয়দের পাশে দাঁড়ায় না, ভারতীয়রা ভারতীয়দেরকে স্যালারি দিতে চায় না। সবচেয়ে বড় কাজ ভারতীয় প্রাইম মিনিস্টার দিতে চান, সেটা হচ্ছে চপওয়ালা। আপ চপ চালো, আপ সিঙ্গাড়া পাকাও। আর এদেরকেও এমপ্লয়মেন্টের ভেতরে ধরে নেওয়া হয়, যাদেরকে ব্যাংক থেকে ঋণ দিয়ে রেডিওয়ালা, তোলাওয়ালা এইগুলো তৈরি হচ্ছে আমাদের দেশে। তাই আমাদের দেশের রাজনীতি হচ্ছে কি করে আপনাকে না খাইয়ে, না চাকরি দিয়ে, আপনার টাকা এডুকেশনের পেছনে খরচা করে আপনাকে কি করে বোকা বানিয়ে রাখা যায়। এবং আর একদিকে নাগরিকদের উত্থানের সময় এসছে, মিটিং মিছিল ডাকা হচ্ছে এই নিয়ে। 10 ডিসেম্বর আমরা ডেকেছি, তারপরে জানুয়ারি মাসে অন্যেরা ডাকছেন। তাই চেষ্টা করবেন ভারতীয়দের পাশে যাতে দাঁড়াতে পারেন। আর ভারতীয় মানে মুসলিমও, ভারতীয় মানে শিখও, ভারতীয় মানে জৈন, ভারতীয় মানে বুদ্ধ, ভারতীয় মানে হিন্দু, ভারতীয় মানে সনাতনী। মানে আমরা সবাই যেদিন আমাদের পাশে দাঁড়াবো, তখন একটা দেশ দেশ হয়ে উঠবে। এখন শুধু মানচিত্র, শুধু মানচিত্র, শুধু মানচিত্র, মানুষকে খুঁজে পাওয়া যায় না, দাঙ্গা খুঁজে পাওয়া যায়। আইপিএস অফিসারকে জিজ্ঞেস করা হয় দাঙ্গা থামাবেন কি করে, তাকে জিজ্ঞেস করা হয় না দেশকে এক করবেন কি করে। ন্যাশনাল প্রেস ডেকে এনজয় করুন। ইন্দিরা গান্ধীর বার্থডেতে ভাবুন যে বাংলাদেশ ডেকেছিল, তবে না ভারত গিয়েছিল। তাই কেউ কাউকে সাহায্য করে না, সাহায্য চাইলে তা আমরা এগিয়ে আসে। আপনার থেকে এবার আমি সাহায্য চাইছি, আপনার পাড়াকে এক করার জন্য এগিয়ে আসুন। আমাদের দেশ অপেক্ষায় আছে, কবে আপনার জাগরণ হবে, কখন আপনি নিজেকে ইম্পর্টেন্স দিতে শুরু করবেন, কবে আপনি আপনার জন্য খাটবেন, কবে আপনি আপনার সন্তানের জন্য খাটবেন, কবে সেই সন্তানরা তাদের নাতি নাতনির জন্য খাটবে। তবে না আমরা সেই ট্র্যাডিশন ছেড়ে যাব, যেই ট্র্যাডিশনের কথা ইনি বলছেন, যে আমাদের যে সোশ্যাল জগৎ আছে তাদের ট্র্যাডিশনাল ভ্যালুকে ছিনিয়ে নিচ্ছে। বৈষ্ণবজি জানেন না যে প্রোগ্রেসের নাম হচ্ছে প্রেস, প্রোগ্রেসের নাম হচ্ছে সিভিলাইজেশন। ডারউইন তো এটাই বলে গেছেন। আমরা পুরনোকে ধরে রাখবো কি, পুরনো তো আছেই, নতুনকে ধরে এগোবো, এই কথাটা তিনি গর্বের সঙ্গে বলতে পারছেন না। তার মানে তিনি কোথাও পিছিয়ে রয়েছেন। এবং আইবি মিনিস্টার, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টারের সঙ্গে রেলওয়েটাকেও ধরে রেখেছেন। অ্যাটলিস্ট একটার থেকে রিজাইন করুন। আজকের মতন এতটাই। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। আমি নরেশ।